আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ, কিন্তু দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে বিদেশে আম রপ্তানিতে মন্দা গেলেও এখন যথেষ্টই ইতিবাচক ও আশাব্যঞ্জক ধারায় ফিরেছে দেশ। ব্যাপক ফলনের কারণে স্থানীয় বাজারে বিপুল সরবরাহ, সেই সাথে রপ্তানির নতুন নতুন দুয়ার খুলে যাওয়ায় প্রান্তিক স্তর থেকে শুরু করে বণিক মহলে আম নিয়ে তৈরি হয়েছে আশার আবহ। আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন রপ্তানি গন্তব্য আরও বাড়াতে উৎপাদনের পর আমের যথাযথ সংরক্ষণ ও মান সুরক্ষায় আরও যত্নবান হওয়ার উপর। শাহেদ জাহিদির প্রতিবেদন। দেশে আমের উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি যথেষ্টই ভালো, তাই তো বাজারে বাজারে এবং ভ্রাম্যমাণ দোকানপাটে হাত বাড়ালেই আম আর আম। এখন আমরা হিমসাগরের চলতেছে এখন মৌসুম, আর আমরুপালি আরো কয়েকদিন পরে পুরাটা মৌসুম চলবে, আর ল্যাংড়া আর হিমসাগরে এখন চলতেছে আর কি। আমের হলো একেবারে পরিপূর্ণ মৌসুম। সর্বপ্রথম শুরু হয়েছে সাতক্ষীরা দিয়ে, সাতক্ষীরাটা এখন একবারে শেষ পর্যায়ে। এই মুহূর্তে একেবারে ভরপুর সিজন হলো রাজশাহীটা। আষাঢ় মাস শুরু হবে, ফজলি সিজন শুরু হবে। আমাদের কাছে যে আমটা আছে এটা হলো মনে করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির আম। এই আমটা মনে করেন আমরা সর্বনিম্ন ব্যস্ত হয় 100 টাকা। হাট আছে, ওই হাটে আম ওঠে, ওইখান থেকে আমরা বাইসা কিনি, আড়তে আনি, আইনা আমরা ওইখানে আড়তে প্যাকেটিং করি। এমনিতে দেশের আমের বিপুল চাহিদা এখন বিদেশে, আর রপ্তানি বাড়াতে সরকারি কাজের ধারাও আছে জোরদার। এই বছর যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, কাতার এবং বাহরাইনে 13 টন আম পাঠানোর বিষয়টিকে মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আর এর মধ্য দিয়ে প্রত্যাশা জেগেছে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন। তাগিদ উঠেছে আমের উৎপাদন এবং রপ্তানি আরও বাড়ানোর। এদিকে আমের রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে উৎপাদন ধারাও রাখা হয়েছে বেগবান। দেশের বেশ কয়েক জাতের আমই কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃত, আর স্বীকৃতি পাওয়া এই আম রপ্তানিতে সঠিক মান বজায় রাখা গেলে দামও মিলবে ভালো, অভিমত সংশ্লিষ্টদের। ব্যক্তিখাতকে যেসব রাজস্ব এবং আর্থিক প্রণোদনা দেয়া দরকার, সেটা কিন্তু আমাদেরকে সেই কাঠামোটা গড়ে তুলতে হবে। সেটা যদি গড়ে তোলা যায় তাহলে ব্যক্তিখাত এখানে সামনে আসবেন, বিনিয়োগ করবেন এবং বিভিন্ন যে মান যেটা মেনটেন করতে হবে সেই মান বজায় রেখে তখন তারা বাইরেও পাঠাতে পারবেন। আম চাষিদের প্রয়োজন বিবেচনায় কৃষি প্রণোদনার দিকটিকেও গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। বিশেষ করে চীনের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আম পাঠানোর বিষয়টিও উৎসাহ যোগাচ্ছে যথেষ্টই। আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে স্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউস, যেটি ঢাকা শ্যামপুরে স্থাপিত, সেটি চাইনিজ ব্যবসায়ী প্রতিনিধি দল পরিদর্শন করেন এবং এই সংক্রান্ত যে রপ্তানিযোগ্য আমের যে প্যাকিং, সেটি তারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। আর এই ধরনের পদক্ষেপের ফলে বাণিজ্য ভারসাম্য পরিস্থিতির যেমন উন্নতি হবে, তেমনি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হবে প্রসারিত, ভাষ্য বিশ্লেষকদের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।